শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আমার প্রাকৃতিক পরিবেশ দিয়ে সকালটা শুরু করছি। দেখো দেখতে যেন কত সুন্দর, চারিদিকে গাছপালা, মানে ঘেরা একটা ছোট্ট বাড়ি। তা দু কামরা ঘর, সেটাই আমার অনেক রাজপ্রাসাদ বলে না, তা সেই রকম আমার ছোট্ট কুঠিরেটা আমার কাছে সুখের রাজপ্রাসাদ। তা বাসনগুলো মাজবো, কলে পানি চলে এসে চলো, এটা প্রত্যেক দিন আমাকে প্রত্যেক দিন কাজ সারতে হয়। তা বেশ ভালোই লাগে সকালে উঠে, মানে রাস্তায় হাঁটার থেকে ঘরে ছুটোছুটি করে কাজ করতে অনেক ভালো লাগে। মনে হয় এইটাই আমার ডাইট। তা মাজা ঘষা শেষ, কমপ্লিট হয়ে গেছে। চা নিয়ে বসে পড়েছি। হয় 3খানা টোস্ট নিয়েছি, আর একটু চা নিয়েছি, আর মুড়ি। তাই এখানে আমার মেজমা কাঁঠাল দিয়ে গেছে, আমার সাকিবুল কাঁঠাল নিয়ে বসেছে আর চা নিয়ে বসে গেছি। তা চা খেয়ে চলে এসেছি কাজ করতে। আর তোমাদের দুলাভাই একটা মাছ কিনেছে, যাকে বলা ইঁটে ট্যাংরা। তা সেইটা দেখিয়ে দিয়ে আর আমি কাজ করি। যখন রান্না করতে উঠবো তখন তোমাদের রান্নাটা দেখাবো। হ্যাঁ, আমি মানে ট্যাংরা মাছ, ইঁটে ট্যাংরা যাকে বলা হয় শিমুল ট্যাংরা, কীভাবে রান্না করে। আর এখন কাজ করে নিই। এখন বেজে গেছে, হ্যাঁ 8টা বেজে গেছে। কাজ করব এখন 10টা 11টা পর্যন্ত কাজ করব, তারপরে রান্না করব। চলো কি মাছ কিনেছে দেখে দিই। মাছটা কিনে আমার কাছে বসিয়ে দিয়ে গেছে ঘরের ভেতরে, নাহলে বিড়ালে গালে করলে পালাবে। চাল বার করেছি, রেশনের চাল দেখেছো। আর এটা হলো আলু, 2টো আলু ছোট ছোট ভাতে দিয়েছি। আর রোজের রান্নার কি করব, এখানে আছে কাঁঠালের দানা, এই মাছের ঝালে দেবো। এইটা মাছ, ইঁটে ট্যাংরা বলে সেই যে মাছ, সেই মাছের ঝাল দেবো, ঝালে এই কাঁঠালের দানা দেবো। আর এখানটায় সজনা শাক কটা আছে, ডালে দেবো, ডাল দিয়ে সজনা শাক দিয়ে করব। ঠিক আছে, তা দেখতে থাকো আজকের। আর হাই দেখো, আর সেখানে সব খেলতেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওখানে সব খেলতে, একটা খেলার মাঠ। 10:30 বেজে গেছে, রান্নাটা বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত তো হয়েও গেছে। তা আমি ভেবেছিলাম সজনা শাক দিয়ে ডাল দিয়ে করব, কিন্তু ভাবলাম যে না, সজনা শাক ভাজা করি আর মাছের ঝাল করি, একটুখানি মাছের ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তা কাঁঠালের দানা কটা ওই সজনা দিয়েতে দেবো মাছের ঝালে, আর ডালটা সিদ্ধ করলে সন্ধ্যেবেলা হবে। মানে নানান রকম চিন্তা ভাবনা করতে হয়, দুবেলা খাবো কি, যাবি কি বাজারের দাম প্রত্যেক দিন। আমি তোমাদের বলি, হয়তো অনেকে বিরক্ত হয়ে যাও, তাই জন্য অনেক ভেবেচিন্তে আমার সংসারটা চালাতে হয়, কিছু করার নেই। তা তোমাদের দুলাভাই দেখো পেয়ারা পাড়তেছে, পেয়ারা খাবে। তা একটা আঁকুরশি বাঁধে নেই, কীভাবে পেয়ারা পারবে, ঝেপটে ঝেপটে কচি কচিগুলো পেয়ারাগুলো চলে পড়ে যাচ্ছে। তা বলি একটা আঁকুরশি বাঁধো। আর এখানে আমি মাছের ঝাল করছি, দেখো মাছের ঝাল আদা রসুন দিয়ে, ওতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ঝালটা বেশি হয়েছে আজকের, কিন্তু খেতে হেভি লেগেছে। আমার ছোটোটার একটু অসুবিধা হয়েছে, কিন্তু খেতে দারুণ হয়েছে। আজকের মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে। আর এই মাছ তো ভালোই লেগেছে। তা তরকারিটা ফুটে হলে মাছটা ঢেলে দেবো, তাই দেখে দিলাম, আর দেখালাম না, কারণ ক্যামেরা করার অতটা সময় নেই। তাই এখানে ভাত নিয়ে বসে পড়েছি, কিন্তু আমি খাওয়ার পরে বয়স দিচ্ছি। তরকারিটা কিন্তু মাছের ঝালটা দারুণ হয়েছে। আমি দুটো মানে কলাটাকে 2 চিল্লা করে নিয়েছি, সেটা নিয়ে বসে পড়েছি, আর একটু শাক ভাজা। তা শুভরাত্রি। এবারে ব্লগটা শেষ করব। আমি নিচে শুই, কারণ ওপরের তক্তপোষটা ভেঙে গেছে, তাই আমি যেখানে কাজ করি সেখানেই শুয়ে পড়ি, ওর নিচেটাই শুই। তা এই তো কাজ করেছি, আর আমি এখানে শুব। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।